কাঁঠালের বিচি কিভাবে সহজ পদ্ধতিতে পরিষ্কার করে রান্না করা যায়, তো সে টিপস নিয়ে চলে এসেছি। আর তার সাথে হচ্ছে আর্টিফিশিয়াল গাছ তো সবার ঘরেই থাকে, তো সেটা আমি কিভাবে পরিষ্কার করি সেটাই আমার আপুদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যদিও ভালো নাই, দেশের অবস্থা এখনও করুণ অবস্থা হয়ে আছে, ঠিক হয়নি। জান্নাতের বাবা এখনও দোকানে যেতে পারে না, আমাদের একটু আসলে অবস্থা খারাপ চলতেছে। তো সব কিছু মিলিয়ে আসলে যতই খারাপ থাকি না কেন, তারপরও ভালো বলতে হবে। ভালো না বললে আসলে আল্লাহও ভালো রাখে না। হ্যাঁ, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো করুক, সবাইকে ভালো রাখুক এবং সবাই যেন খারাপের ভিতরে ভালো বলতে পারে, ভালো থাকতে পারে, এটাই আল্লাহর কাছে দোয়া করি বারবার করে। আল্লাহ সব কিছু ঠিক করে দাও। আর এরকম দেশের অবস্থার রাইখো না। আসলে আমরা তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, যারা আমাদের থেকেও বেশি খারাপ আছে তাদের অবস্থাটা কি হইতেছে আমি শুধু এই চিন্তাটা করি। আসলে অনেক দিন হয়ে সেই গ্যাঞ্জামের শুরু থেকেই হচ্ছে জান্নাতের বাবা ঠিকমতো দোকানে যেতে পারে না, তো সেই জন্য আমাদের অবস্থা একটু খারাপ হয়েছে। তো আমাদের মতো তো এরকম অনেক মানুষ আছে যারা কাজকাম করতে পারতেছে না, অনেক অসুবিধায় চলতেছে। তো আল্লাহ সবাই ভালো করুক, সবাই সব কিছু ঠিক করে দেখ। যাই হোক, গল্প করতে করতে এই যে বিছানাটা একটু ঠিক করে নিব। বাবু হচ্ছে কালকে চিপস খেয়েছিল, তো সেই চিপস মুড়ি এগুলো হচ্ছে খাটের কোনা দিয়ে ফেলে দিছে, তো চাদরটাও হচ্ছে উঠিয়ে একটু ঝেড়ে নিব। আর তার আগে হচ্ছে যে এই আর্টিফিশিয়াল গাছগুলো প্রতিদিন তো আসলে পানি দিয়ে ধোয়া হয় না। আর যাদের হচ্ছে বাবু আছে তারা তো হচ্ছে প্রতিদিন কি 2-3 দিন পরও হচ্ছে ধুইতে পারে না। তো আমি যদি প্রতিদিন এগুলা হচ্ছে, এটা হচ্ছে একটা পরের আর কি ঝাড়ু, এটা দিয়ে সুন্দর করে হচ্ছে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি যেন ময়লা না পড়ে যায় আসলে, সেই জন্য। তো আমি এই কাজটা প্রতিদিনই করি যে আর্টিফিশিয়াল গাছগুলো একটু যেন নোংরা না হয়, আমার যেন 1 সপ্তাহ কি 15 দিন পরে ধুইলেও কিছু হয় না। তো সেই জন্য এগুলো আমি প্রতিদিনই আর কি করি। এই যে ওয়ালমেটগুলো এগুলোও হচ্ছে প্রতিদিন এই পরের ঝাড়ুটা দিয়ে আমি ডলা দিই, তারপর টিভির উপরে। আর হচ্ছে এই যে ঘরের কোনায় কোনায় যে মাকড়সার বাসাগুলো আসলে বাঁধে, ওইগুলো আমি আসলে প্রতিদিনই করি না, 1 সপ্তাহ হয়ে গেলে তারপরে করি। ওটা 1 সপ্তাহের ভিতর করলেও হয়ে যায়, কারণ প্রতিদিন তার মাকড়সার বাসা হয় না। আর জান্নাতের বাবা তো একজন আছে, সে তো হচ্ছে মানে মহা পরিষ্কার একজন মানুষ। যদি দেখে যে আমার একটু পরিষ্কার করতে দেরি হয়েছে কিনা, সেও পরিষ্কার করে, এরকম অবস্থা। তো এই যে মাঝে মাঝে হচ্ছে ওই যে 15-20 দিন পরে আমি হচ্ছে আর্টিফিশিয়াল গাছগুলো কিন্তু ধুয়ে নেই সুন্দর করে। তো সেই ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে, তোমাদের যদি কারোর দেখতে ইচ্ছা করে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো কিভাবে এগুলো আমি পরিষ্কার করি। যাই হোক, সব কিছু ঝাড়া মোছা শেষ, এখন হচ্ছে বিছানাটাও করে নিয়েছি। আসলে সব কিছু আর দেখাইনি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর এত বড় ভিডিও কেউ দেখে না। যাই হোক, এই পর্যন্ত আমার প্রিয় আপুরা আমার সাথে আছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। যাই হোক, আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। তারপরে অনেক দিন ধরেই ভেবেছি আসলে একজন আপুর কথা বলবো। আপুর আইডির নামটা আমার এখন মনে নাই। আসলে আমি তো দেখি আমার ভিডিও কম বেশি অনেক আপুরা দেখে, কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, ঠিক আছে, কেউ খারাপ কমেন্ট করে না, ভালো কমেন্ট করে। একটা আপু আমাকে লিখেছিল যে সে আমার ভিডিও প্রতিদিনই দেখে, কিন্তু আমি তার ভিডিও দেখে না। আপু, এটা কিন্তু ঠিক না। আমি আসলে সব আপুদের ভিডিওই দেখি, সব বলতে একদিনও তো আর হচ্ছে অনেক আপুদের ভিডিও দেখা যায় না। আসলে হয় কি, আমার 2টা ফোন, আমি কিন্তু একটা ফোন দিয়ে সবসময় হচ্ছে ভিডিও দেখি, আর একটা ফোন দিয়ে হচ্ছে ভিডিও বানাই। তো বাবু যখন দেখে তখন হচ্ছে দেখে, আর এমনি কিন্তু সবসময় আমি এগুলা মানে আপুদের ভিডিও ছেড়ে রাখি। ওই জন্য কিন্তু আপনার জামাই আসলে ওর প্রচুর রাগ করে, বলে তুমি কি শুরু করছো, সারাক্ষণই ফোন ছেড়ে রাখো।
তাই আসলে আমি কারো ভিডিও টেনে টুনেও দেখি না, আর এমনি হ্যাঁ আমি দেখতে পারতাছি না, কাজ করতেছি, কিন্তু আমি ছেড়ে রেখে দিই যে হ্যাঁ আপুর, কারণ আমি সবসময় চেষ্টা করি আর এটা ভাবি যে আমিও তো কষ্ট করে ভিডিও বানাই। আসলে যারা ভিডিও বানায় তারাই জানে একটা ভিডিও বানাতে আসলে কতটা কষ্ট হয়। তো সেই জন্য হচ্ছে এই চিন্তাটা করে আমি কিন্তু যেই আপুর ভিডিওই দেখি, যে ভাইয়ার ভিডিও দেখি, তো ফুল ওয়াচ করি। আর ফুল ভিডিও যদি না দেখি তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে, যারা যারা আসলে ভিডিও বানায় তারা কিন্তু বুঝতে পারে যে কে আমার ভিডিওটা দেখেছে ফুল আর কে দেখেনি, এটা কিন্তু বোঝা যায়। তো এটা ভাবার কোনোই কারণ নাই। আপুর নামটা আমার মনে নাই, আমি আরেক সময় ওই ভিডিওটা দেখে আমি আপুর নামটা বলবো। হচ্ছে খুব সুন্দর ভিডিও বানায়, আমি কিন্তু আপুর ভিডিও দেখি। তো অনেক সময় হয় কি বাবুকে নিয়ে না কমেন্ট করা হয় না, তো এখন থেকে চেষ্টা করব সব আপুদের ভিডিওতে কমেন্ট করব। যদি লিখতে না পারি, সময় না পাই, তাহলে হচ্ছে লাভ লেটার দিয়ে দেব, তাহলে আসলে আপুরা বুঝতে পারবে। ওই যে বাবুকে নিয়ে হয় না, আসলে কাজ কাম করতে থাকি, আবার একটা সময় গিয়ে হয় কি ভালোই লাগে না, একটু শুয়ে থাকি, তো সব কিছু মিলেই হচ্ছে এই চলছে। তো যাই হোক, রান্না করব, চলে এসেছি। এই যে কাঁঠালের বিচি কিন্তু আমরা অনেক আপুরা আছে অনেক খেতে পছন্দ করি, কিন্তু কি কাটার জন্য হচ্ছে খেতে পারি না। অনেকের আছে ভাজি খেতে ইচ্ছা করে, অনেকের আছে এমনি রান্না করে খেতে ইচ্ছা করে। তো সেই আপুদের জন্যই হচ্ছে এই সহজ আইডিয়াটা আর কি দেখাচ্ছি আমি। এখানে আমি একটা চামচ নিয়েছি, তো চামচের সাথে যে মানে বললে কিভাবে জানি না হবে, তো দেখলেই আসলে কাজ বোঝা যায় যে এই কাজটা কিভাবে করতে হয়। তো চামচটা যেহেতু দিছি, তখন আমার এখানে হাত কাটার কোনো কিন্তু ভয় নাই, খুব সুন্দরভাবে আমি হচ্ছে কুচি কুচি করে নিচ্ছি। তো আমি হচ্ছে এটা এরকম লম্বা একটু ফাইল করব, আর আলুর মতো কুচাবো না, তাই হচ্ছে আর মানে মাঝখান থেকে কেটে দিলাম না, এইভাবেই হচ্ছে দেবো। একটু আলুর সাথে আমি ভাজি করব, তাই হচ্ছে এইভাবে কেটে নিচ্ছি। যদিও আজকে আমি দুইটা রেসিপি করব, এই যে মুরগির মাংস দিয়ে হচ্ছে কাঁঠালের বিচি রান্না করব, আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটু আলু দিয়ে হচ্ছে ভাজি করব, আর বাবুর জন্য হচ্ছে একটু ডাল রান্না করব। তো এই যে যেই কটা হচ্ছে ভাজি করব সেগুলো হচ্ছে এইভাবে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে একটা চামচ, গোল চামচ হলেও হয়, এরকম চামচ হলেই হবে স্টিলের। তো তোমরা কিন্তু এইভাবে করে দেখবে, কিন্তু অনেক সহজ একটা পদ্ধতি, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে চলে আসছি কিভাবে হচ্ছে এই যে লাল ছোকলাটা হয় না, এটা উঠানো যায়। তো অনেকেই দেখি যেভাবেই রান্না করে, যার যেরকম আসলে খেতে ইচ্ছা করে সে সেইভাবে খায়। তো আমি হচ্ছে সবসময় এরকমের পরিষ্কার করি, একটু হালকা গরম পানিতে দিয়ে আমি সেদ্ধ করে নিছি। তারপর হচ্ছে এই ঝুড়িটার ভিতরে নিয়ে হচ্ছে একটু ডোলা দিচ্ছি, আর হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি, ডোলা দিচ্ছি, একটু পানি দিচ্ছি। তো সহজেই কিন্তু এই লাল খোসাটা চলে আসছে। যদিও আমি পুরোটা দেখাইনি, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি কেটে দিচ্ছি। তো আমি কিন্তু খুব সুন্দর করে এটা করে নিছি। তারপরে হচ্ছে এগুলো আর কি ঘষার পরে যে পাশে পাশে যে একটু একটু রয়ে গেছিলো, ওইটা আবার হচ্ছে যে থালা বাসন মাজি যে সোবাটা, সেই সোবাটা দিয়ে হালকা একটু ডোলা দিছি। তো সবগুলো হচ্ছে একদম উঠে সাদা হয়ে গেছে। তো আমার কাছে মনে হলো যেন এই আইডিয়াটা আমার আপুদেরকে একটু শেয়ার করি, তাহলে তারাও আসলে কাজে লাগাতে পারবে। তো সেই জন্যই আসলে ওই যে আমি কিন্তু সবসময় বলে থাকি, ছোটদের কাছ থেকেও শেখার আছে, বড়দের কাছ থেকেও শেখা আছে। তো যে না জানে তার জন্য এই ভিডিওটা, আর যে আপুরা জানে আসলে তাদের তো জানাই আছে। তো এই যে সুন্দর করে কিন্তু আমার পরিষ্কারটা হয়ে গেছে। তো একটু একটু যেটা রয়েছে পাশে, ওগুলো হচ্ছে এভাবে একটু ডলা ডলে দিচ্ছি, তো সেগুলো হচ্ছে উঠে গেছে। এখানে হচ্ছে আজকে প্রচুর কাজ করছি, তো সবগুলো আসলে দেখানো আসলে যায় না, তাহলে ভিডিও বড় হয়ে যায়। একদম আমাদের ভাত খেতে খেতে হচ্ছে 4টা বেজে গেছিলো। আর কাঁঠালের বেশি একটু কিন্তু সময় লাগে, আর আমি হচ্ছে আজকে রান্না করতেও দেরি করে আসছি, যদিও 1টার দিকে হচ্ছে রান্না করতে আসছিলাম। তো রান্না করতে করতে সব কিছু গুছিয়ে, একটা তো কাজ না, বাবুকে দেখতে হয়, ওইদিকে হচ্ছে আমি একটা কাজ গুছিয়ে চলে আসছি, ওটা আবার ও হচ্ছে নোংরা করে ফেলে, তো সেই জন্য।
তো এই যে আমি কিন্তু এই যে ধার ছোবা এটাকে বলে, এটা দিয়ে যে কোনায় কোনায় একটু রয়ে গেছে সেটাকে একটু ডলা দিচ্ছি, তো সাথে সাথে উঠে গেছে। তো অনেক আপুদের দেখি এটা উঠায় না, এরকমভাবেই রান্না করে। তো আমার কাছে হচ্ছে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যেন বিচিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে সাদা করে নিই, তাহলে আমার ভালো লাগে। তো আজকে হচ্ছে এটাকে মুরগি দিয়ে রান্না করব। তো রান্নার পরে না বেশ মজা হয়েছিল, অনেক মজা লাগছিল। তো এইখানে হচ্ছে সেমভাবে আমি এই যে চামিচের সাহায্যে তো 2 ভাগ করে নেব। এটা কিন্তু সেদ্ধ বেশি হয়নি, যেহেতু আমি হালকা সেদ্ধ করছি, বিচিটা কিন্তু শক্ত আছে, তো সেই কারণে হচ্ছে চামিচটা দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা তো হাসতেছিল, বলতেছিল তুমি কী করো? আমি বললাম যে হ্যাঁ, সহজ পদ্ধতিতে হচ্ছে কাঁঠালের বিচি ছুলে নিচ্ছি, কেটে নিচ্ছি, আর সেটারই হচ্ছে ভিডিও বানাচ্ছি, আমার আপুদের সাথে শেয়ার করব। তো সে আবার হাসতেছিল, বলল যে তুমি কি করো, মানে এরকম। আসলে যা হয় আর কি, কি আর বলবো, সব কিছুতেই আমি হচ্ছে একটু একটু ভিডিও নেই, তো সেটা দেখে হচ্ছে হাসে। আর বেশি হাসে আমার মেয়েও তো আসলে শিখে গেছে এরকম, ও ফোন ধরে এখানে সেখানে ছবি তুলতে থাকে, বলে আম্মু আমি ছবি করি, আমি ছবি করি। তো সেইটা দেখে হচ্ছে আমার শাশুড়ি মাও হাসে, বলে মায়ে সারাক্ষণ ভিডিও করতে থাকে এটা সেটা, তো মেয়েও হচ্ছে সাথে ভিডিও নেয়। যাই হোক, রান্না করেছি সেটা আর দেখালাম না, তাহলে ওই যে বললাম ভিডিও বড় হয়ে যায়। আর মুরগির রেসিপি তো আমার চ্যানেলে অনেক অনেক দেওয়া আছে, তো সেই জন্য আর ওইভাবে দেখালাম না। এই যে কাঁঠালের বিচিটা দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম, আর এই তরকারিটা খেতে জাস্ট অনেক মজা হয়েছিল, আসলে কিছু বলা যাবে না। হোক, এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় নাস্তায় হচ্ছে জান্নাতে বাবা পুরি নিয়ে আসছে, তো সেটাই খেতে খেতে এখানেই তোমাদের সাথে থেকে বিদায় নেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। চলে আসবো নতুন কোনো আইডিয়া নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।